কিনতেও এসেছি। সিরিয়াসলি আজ না কিচ্ছু বলার নেই। ঘড়িতে বাজে 9টা। আমরা বলেছিলাম কাকিমার বাড়ি আমরা 8:30-9টার মধ্যে পৌঁছে যাবো। বাট কাল থেকে এত সর্দি করেছে, ঘুম থেকে উঠতেই দেরি। এখন 9:10 আমরা জাস্ট বেরোচ্ছি। কি লাগছে? হ্যাঁ পরে দে। আমি টুপিটা তো বড় ছাড়বো না, কথা বলার আছে না, পরে বলছি। ঘুরে যাবো কি একটু ভালো করে দেখাবি? সিরিয়াসলি বলছি, এখনো পর্যন্ত না আমার পাড়ায় সানগ্লাস করতে গেলাম লজ্জা লাগে। পূজালিটা পেরিয়ে যাই, আমি অনায়াসে পড়বো। যাই হোক, অনেকেই হয়তো জানো না, আমরা আপাতত যাচ্ছি আমতলার গোতলাহাট, আমার কাকিমার বাড়ি। আপাতত ওখানে রাতে একটা বিয়ে বাড়ি আছে, সেটা আই থিঙ্ক জয়নগর। বাট আমরা গিয়ে কাকিমার ওখানে ল্যান্ড করছি। আর ওই যে বলছিলাম না তোমাদের একটা খবর দেওয়ার আছে, সেটার সাথে অনেকটাই যুক্ত এই টুপিটা। মানে গেস হোয়াট, কাল না যখন খেতে বসেছি কাকিমা তোমার ফোন করেছিল। আমি জানি বিয়ে বাড়ি রিলেটেড হবে, একটু পরে ধরবো। তো খাওয়া দাওয়া শেষ করে ফোনটা ধরেছি, বলছে এই টুম্পা আমাদের হেড স্যার বলছে ইউটিউবাররা আসছে, একবার ইনভাইট করো। আমরা এদিকে বলেই চলেছি যে 2024 আমাদের মারাত্মক যাচ্ছে, এইদিকেও মারাত্মক যাচ্ছে। তো আমরা ওই স্কুলটা কিন্তু আজকে অ্যাটেন্ড করবই করবো। এই যে দুটো বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করছি না, এগুলোর সাথে আমরা মানে কি বলবো, ঠিকঠাক না, এনাদের চিনি না। আজ যেটা যাচ্ছি এটা হচ্ছে বাবার পিসির বাড়ি রিলেটেড। মানে এই তো কিছু জানি না। আগের বিয়ে বাড়িতে বড় পিসিমাকে আমি তবু পেয়েছি। জাস্ট একটা কথা বলার, এনাদের ব্যবহার সত্যিকারের যে মানুষকে কি করে আপন করে নিতে হয় না এক দেখাতে, এদের থেকে শেখা উচিত। আগের দিনের মতো আজকের জার্নিটাও অনেকটা অ্যাকচুয়াল আগের দিনের থেকেও অনেক বেশি। এখান থেকে আমরা অটো নিয়ে চড়িয়াল থেকে বাগরাহাট থেকে বিবিরহাট থেকে গোতলাহাট, তারপরে আমরা হাঁটা যাই। বাট আমাদের না ওই ভাইবসটা নিতে খুব ভালো লাগে, সো আমরা হেঁটেই যাব। মানে এখন যাচ্ছি আমরা আপাতত এখান থেকে চড়িয়াল। চড়িয়াল নেমে গেছি, চলো এবার ওই ফুট হবো। আমতলা ওইখানেই যাবো। হ্যাঁ চলো। আজকে কি পুরি খাওয়ার ইচ্ছা আছে? আমরা বিবিরহাট থেকে অটো নিয়ে নিয়েছি, আর একটা হলেই ছাড়বে। আপাতত যাচ্ছি গোতলাহাট। কোথায় ক্যামেরা আমি ঠিক করে উঠতে পারছি। এই তো এইখানে ক্যামেরা। গোতলাহাট তো নেমে গেছি, বাট যেটা ভয় পেয়েছিলাম সেটাই। এখানে আস্তে আস্তে মোটামুটি 11টার মতো বাজে। কাকিমা ফোন করে বললো টুপা আমাকে তো স্কুলে বেরিয়ে যেতেই হবে। তো বাড়িতে কেউ আছে, আমরা গিয়ে স্নান করে ফ্রেশ হয়েই স্কুলে যাব। আর এই রোড, অ্যাকচুয়াল তাড়াহুড়ো করে বেরোনোর এই দুটো কারণই ছিল। এই যতবার গোতলাহাট আসি না, এই জালটাকে নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি। এটা দিয়ে মাছ ধরা একবার আমাদের দেখতেই হবে। কোন পর দিদির মনে পড়েছে যে কিছুই কাজ হয়নি। অততে না আজকে ঠিকঠাক স্পেস পেলাম না। আর ওদিকে কি সুন্দর এখনো ডালিয়া ফুটে আছে। ফাইনালি চলে এসেছি। আমাদের জন্য কাকিমা না এই মামিমাকে রেখে গেছে। বসলাম, বসে হাত পাটা ধুয়ে নিয়েছি। প্রথমেই জিজ্ঞাসা করলে তোমরা কি টিফিনটা করে নেবে তারপর স্নান করবে? আমি বললাম হ্যাঁ একদমই, কারণ খেয়েই যদি বেরিয়ে যাই
অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তার থেকে আগে খেয়ে নিই, তারপর স্নান করব, তারপরে যাব। কাকিমাকে আমি বলেই রেখেছিলাম যে আগে দুবার বিবির হাতে খাবার দাবার খেয়ে না শরীরটা একটু খারাপ করেছিলাম। না দোকানের দোষ না, আমার শরীরেরই দোষ। সো খাবার দাবারটা বানিয়ে রেখেছে, এখানে পরোটা, তরকারি, সন্দেশ, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া এখান থেকেই স্টার্ট। বাবা আবার কি আসছে? বাবারে হ্যাঁ চলো। ভালো জিনিস কাকিমা করে রেখেছে, এইটা খেলেই পুরো এনার্জি এসে যাবে। আর এটা দেখে আমি সব থেকে খুশি হয়ে গেছি আজকে। পড়েও গেল করে ফ্রেশও হয়ে নিয়েছি। প্রবলেম হচ্ছে কাকিমাদের যে স্কুলে যাব এই জায়গাটা চাবিটা না আমরা দিতে পারছি না। মামিমা আগেই বলছিল যে তোমরা দিতে পারবে, তখন মনে হচ্ছে হ্যাঁ দিয়ে নেবো, তখন পাচ্ছি না। আমি আপাতত যাচ্ছি এই যে এই দিকটা মামিমাদের বাড়ি, মামিমাকে রাখতে যে চাবিটা দিয়ে দাও। এখনো সেখানে চাবি নিয়ে স্ট্রাগলই চলছে, বাট আমাদের একটা চাবি দিয়ে দিয়েছে, বলছে তোমরা অন্তত এগো। আমাদের টাইম দেওয়া ছিল 12টা, 12:30 বেজে গেছে। ফোনের মানে ভোডাফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এ মনে হয় রাস্তাঘাটেই থাকবে। এই যা হবে কি সেখানে চলছে, এখানে আমরা বেরিয়ে গেলাম। কাকিমা স্কুল ফার্স্ট টাইম। বৃক্ষরোপণ কর্মসূচি। হ্যাঁ এখনো কেউ চাবি দিতে পারেনি না। এইটা হচ্ছে কাকিমা স্কুল, না সরি এইটা নয়, এইটা যখন আঁকাটা শিখেছি তখন থেকেই আসছে, আমি তো থাকবো। ও আচ্ছা, তুমি পরে হাই করলেও হবে। আচ্ছা তোমরা কিসে পড়ো বলো একবার? আর তোমরা? শিশু শ্রেণীতে। এটা হচ্ছে 1, ওটা হচ্ছে শিশু শ্রেণী। আমরা অ্যাডমিশন নেব, আর ও বলছে আমরা 2 এ পড়ি। শিশু শ্রেণী আর 1 তো দেখা হয়ে গেল, এবার চলো 2 এ যাওয়া হোক। স্যার আসছি। ওরে বাবা, এই ক্লাসে তো আরো বেশি ছাত্রছাত্রী। এই সবাই হাই, একবার হাই করো। হাই। ওরে বাবা রে, এই ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। দেখি দেখি দেখি, ও মা গো, সবাইকে আস্তে 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 চলো। উফ, মা গো মা, সব লাইন দিয়ে উপরে যাচ্ছে। চ চ চ, মানে বাচ্চাগুলো এত ভালো না। 4 আর 5 এর ক্লাসটাই আপাতত যাচ্ছি। চলো সবাই মিলে হাই, একবার হাই করে দাও। কিমা লাঠি আনতে সবাই পুরো চুপ। এখানে সবাই জায়গা যাচ্ছে। আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে, স্কুলে সেই টিফিন টাইম ফটকা ফাটাচ্ছে। চলো 1 2 3 স্টার্ট। বাহ, সব খেতে বসে গেছে। অনেকদিন পর শখ গেছে সাইকেল চালানোর। যা, আর সাইকেলটা আজ তো বাজবে না।
এই টিফিন ওভার। মুখটা চুলগুলো এত সুন্দর হলো কি করে? হ্যাঁ, এত সুন্দর হলো কি করে? আমায় খাতা পেন দেও, ফার্স্ট প্রাইজ আজকে আমি। সে কোথায় আঁকবেই ঠিক করতে পারছে না এখন। হ্যাঁ, কি হয়েছে? কই দেখি মাছগুলো। বাহ, এইটা তো খুব ভালো হয়েছে। আঁকো আঁকো আঁকো, ভালো হচ্ছে, সবার ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব ভালো হচ্ছে, খুব ভালো হয়েছে আঁকা। কই তোর আঁকাটা দেখি। তোর একটু মোটা মাছ হয়ে গেছে, মোটা মাছটা একটু অনেকটা খেয়ে ফেলেছে। আমারটা করবে না। আমার কাছে টাকা হ্যাঁ তুমি এসো। আমরা ডিম তরকারি মুড়ি খাচ্ছি। পেটের জায়গা বলে বস্তুটি নেই। আমার বিদ্যালয়ের নাম গোবিন্দপুর অপরিচিত প্রাথমিক বিদ্যালয়। আমি দীর্ঘ 19 বছর ধরে এই বিদ্যালয়ে কার্য করছি। আগে ছিলাম বিদ্যালয়ে ভারপ্রাপ্ত। গত 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছিলাম। গত 23 সালের 25শে নভেম্বর আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পাই। এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ভবিষ্যতে স্কুলকে একটা মন্দির তৈরি করব, যেখানে মানুষের সেবা করা হয়। এখানে ছোট্ট ছোট্ট শিশুদের তৈরি করে আমি তাদের ভবিষ্যতে নাগরিক করতে চাই। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার একমাত্র কার্যক্রম। বাহ, খুব ভালো লাগলো আজকের এই দিনটা, সত্যি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।